কক্সবাজারের চকরিয়া থানা থেকে এক হিন্দু যুবক দুর্জয় চৌধুরী ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে বাংলাদেশ পুলিশ। এবং সেই ঝুলন্ত মরদেহ উদ্ধার করার পরে পুলিশ দুর্জয় চৌধুরীর পরিবারকে জানিয়েছে যে দুর্জয় চৌধুরী আত্মহত্যা করেছে। আসলে কি সে আত্মহত্যা করেছে নাকি হত্যা করা হয়েছে তাকে, এই বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করব। মূলত দুর্জয় চৌধুরীর পরিবার এবং বিভিন্ন সংবাদ মাধ্যমের রিপোর্ট ঘাটাঘাটি করে আমরা যতটুকু জানতে পেরেছি, দুর্জয় চৌধুরী হচ্ছে ওই এলাকার কমল চৌধুরীর ছেলে, যিনি চকরিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী ও কম্পিউটার অপারেটর পদে দীর্ঘদিন ধরে চাকরিরত ছিলেন। মূলত সেদিনের অর্থাৎ শুক্রবারে সেই ঘটনার প্রায় 10-12 দিন আগে থেকেই সেই চকরিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা রাবেয়া খানম দুর্জয় চৌধুরীর ব্যাপারে নগদ অর্থ আত্মসাৎ ও চেক জালিয়াতির একটি অভিযোগ নিয়ে দীর্ঘদিন ধরে দুর্জয় চৌধুরীকে মানসিকভাবে ও শারীরিকভাবে নির্যাতন করে আসতেছিলেন। এবং এরপরেও যখন দুর্জয় চৌধুরী সেই চেক জালিয়াতি বা নগদ অর্থ আত্মসাতের বিষয়টি বা অভিযোগটি স্বীকার করেনি, তখন রাবেয়া খানম দুর্জয় চৌধুরীকে নিয়ে গত বৃহস্পতিবার চকরিয়া থানায় যান এবং দুর্জয় চৌধুরীর ব্যাপারে নগদ অর্থ জালিয়াতি এবং চেক জালিয়াতির একটি অভিযোগ দায়ের করেন। এবং এই অভিযোগ দায়ের করার পরপরই পুলিশ সেখান থেকেই দুর্জয় চৌধুরীকে গ্রেপ্তার করে এবং গ্রেপ্তার করার কয়েক ঘন্টা পরেই দুর্জয় চৌধুরীর লাশ উদ্ধার করে বাংলাদেশ পুলিশ। প্রশ্ন হচ্ছে, আপনি একটু স্বাভাবিকভাবে চিন্তা করুন যে দুর্জয় চৌধুরী যদি আত্মহত্যাই করবে তাহলে তাকে সে কেন থানায় গিয়ে আত্মহত্যা করলো, বা কেন সে পুলিশের কারাগারে বা পুলিশের হেফাজতে থাকা অবস্থায় আত্মহত্যা করলো? প্রশ্নটা আসেই স্বাভাবিক, কারণ এখানে দুর্জয় চৌধুরী আত্মহত্যার ব্যাপারটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এর পেছনে আরেকটু আমরা আলোচনা করি। তো দুর্জয় চৌধুরীর পরিবার যতটুকু বলেছে যে দীর্ঘ 10-12 দিন ধরেই সেই প্রধান শিক্ষিকা রাবেয়া খানম সহ তার যারা সহযোগী ছিল তারা নানাভাবে দুর্জয় চৌধুরীকে বারংবার হেনস্থা করে, মানসিকভাবে টর্চার করে, এবং এই টর্চারের ফলে দুর্জয় চৌধুরী অসুস্থ হয়ে পড়ে। কিন্তু তারপরেও তিনি এই রাবেয়া খানমের এই অভিযোগটি স্বীকার করেনি। এবং এরপরে রাবেয়া খানম এক প্রকার স্বীকার করানোর জন্যই দুর্জয় চৌধুরীর নামে অভিযোগটি দায়ের করে তাকে পুলিশের হাতে তুলে দেয়। আপনারা একটু চিন্তা করুন, যখন একজন পুলিশ বা থানা পুলিশ যখন কোনো অভিযুক্তকে গ্রেপ্তার করে, তখন তারা কিন্তু চেষ্টা করে সেই অভিযুক্ত আসামির কাছ থেকে মানে ঘটনার সত্যতা নিশ্চিত করতে, এবং এজন্য তারা রিমান্ড থেকে শুরু করে বিভিন্ন ধরনের তারা কি বলে যে সিদ্ধান্ত গ্রহণ করে বা যেগুলো তারা বাস্তবায়ন করে। একটা বিষয় আপনারা চিন্তা করুন, যদি দুর্জয় চৌধুরীর স্বাভাবিক মৃত্যু হতো, অর্থাৎ সে যদি অসুস্থ হয়ে মারা যেত, তাহলে তার লাশ কিন্তু সেই থানা হেফাজতে থাকা অবস্থায় পড়ে থাকতো, তার লাশ কিন্তু ঝুলন্ত অবস্থায় থাকতো না। এটা হচ্ছে 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে, আপনারা কি বিশ্বাস করেন যে দুর্জয় চৌধুরী সেই কারাগারে থাকা অবস্থায় সে আত্মহত্যা করেছে? এটা কি কোনোভাবে সম্ভব? এটাও কিন্তু বিশ্বাসযোগ্য নয়। মূলত যেটা হতে পারে বা যেটা আমরা ধারণা করতেছি বা যেটা আমাদের মনে হতো, যেটা সকলেরই মনে হওয়াটাই স্বাভাবিক, যে দুর্জয় চৌধুরীকে দীর্ঘদিন ধরে মানসিকভাবে টর্চার করা হয়েছে, তার কাছ থেকে এই মিথ্যা অভিযোগটি, তার ব্যাপারে যে মিথ্যা অভিযোগটি আনা হয়েছে সেটাকে যেন সে স্বীকার করে নেয়। এরপরেও যখন দুর্জয় চৌধুরী সেই মিথ্যা অভিযোগটি স্বীকার করেনি, তখনই কিন্তু তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। এবং পুলিশের হাতে দেওয়ার পরে পুলিশ অবশ্যই তাকে যাচাই বাছাই করেছে, তাকে জিজ্ঞেস করেছে, কিংবা হতে পারে তাকে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে, এবং এই নির্যাতনের ফলেই দুর্জয় চৌধুরী মূলত মারা গেছে। কিন্তু পুলিশ এই ঘটনাটিকে ধামাচাপা দেওয়ার জন্য পুলিশ কি করেছে, তার লাশটিকে ঝুলন্ত অবস্থায় রেখেছে। যদিও কক্সবাজার জেলা পুলিশ ইতিমধ্যে জানিয়েছে যে 3 সদস্যের একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে, যে দুর্জয় চৌধুরীকে হত্যা করা হয়েছে নাকি সে আত্মহত্যা করেছে। আপনাদের কাছে প্রশ্ন, আপনাদের কি মনে হয় যে একজন যুবক সে থানা হাজতে থাকা অবস্থায় কেন সে আত্মহত্যা করবে? আর সবচেয়ে বড় ব্যাপার, সেখানে যে আত্মহত্যার যে ছবিটি যেটি ভাইরাল হয়েছে, সেই ছবিটি দেখলে আপনারা স্পষ্ট হবেন যে এভাবে কোনো মানুষ আত্মহত্যা করতে পারে না। সেক্ষেত্রে আমরা আহ্বান জানাবো যে কক্সবাজার পুলিশ সুপার সহ বাংলাদেশ পুলিশ প্রশাসন এবং সরকারের কাছে, যে অনতিবিলম্বে দুর্জয় চৌধুরীর এই হত্যাকাণ্ডের ব্যাপারটিকে যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে, তারা সুষ্ঠুভাবে এবং নিরপেক্ষভাবে এই ঘটনার তদন্ত করবেন, এবং দুর্জয় চৌধুরীকে হত্যা করা হয়েছে নাকি সে আত্মহত্যা করেছে এই বিষয়টি সবার সামনে স্পষ্ট করবেন। একটা ব্যাপার এখানে স্পষ্টভাবে বলা দরকার, যদি কোনোভাবে প্রমাণিত হয় বা যদি এই ঘটনাটাই সত্য হয় যে দুর্জয় চৌধুরীকে দুর্জয় চৌধুরী সেদিন আত্মহত্যা করেনি, তাকে হত্যা করা হয়েছে, তাহলে সেক্ষেত্রে যারা এই তাকে হত্যার সাথে জড়িত তাদের অবশ্যই শাস্তি নিশ্চিত করতে হবে। আরেকটি ব্যাপার অবশ্যই তদন্ত হওয়া দরকার, যে সেই সরকারি উচ্চ বিদ্যালয়ের যিনি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা, যিনি দুর্জয় চৌধুরীর ব্যাপারে চেক জালিয়াতি এবং অর্থ আত্মসাতের অভিযোগ নিয়ে এসেছেন, এই চেক জালিয়াতি বা অর্থ আত্মসাৎ আসলেই দুর্জয় চৌধুরী করেছে কিনা, এই ব্যাপারটা নিয়ে একটি পূর্ণাঙ্গ তদন্ত হওয়া দরকার। যদি দুর্জয় চৌধুরী
আত্মসাৎ করত বা যদি দুর্জয় চৌধুরী এই চেক জালিয়াতি করতো তাহলে অবশ্যই তিনি স্বীকার করতেন। যেহেতু তিনি এত অত্যাচার এত নির্যাতন স্বীকার করার মানে সহ্য করার পর যেহেতু তিনি স্বীকার করেননি, তাহলে আমরা ধরে নিতে পারি যে এর মধ্যে অবশ্যই অন্য কোনো ঘটনা রয়েছে। এবং বাংলাদেশ পুলিশের আমরা দৃষ্টি আকর্ষণ করতেছি, তারা অবশ্যই এই ঘটনারও একটি পূর্ণাঙ্গ তদন্ত করবেন। এবং যদি সেই পূর্ণাঙ্গ তদন্তের মাধ্যমে উঠে আসে যে দুর্জয় চৌধুরী এই ধরনের কোনো কার্যক্রমের সাথে জড়িত ছিল না, তাহলে যারা এই ধরনের ঘটনাটি ঘটিয়েছে বা যাদের কারণে দুর্জয় চৌধুরীকে হত্যা করা হয়েছে, সেই সকল অপরাধীদের চিহ্নিত করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানাচ্ছি। একটা জিনিস আবারও বলতেছি যে দুর্জয় চৌধুরী ঘটনাটিকে, তার হত্যাকাণ্ডের ঘটনাটিকে আত্মহত্যা বলা হলো, এটা কখনোই আত্মহত্যা ছিল না। একজন স্বাভাবিক বা সুষ্ঠু মস্তিষ্কের মানুষ কখনোই এটা বিশ্বাস করবে না। এ ব্যাপারে পূর্ণাঙ্গ তদন্ত হওয়া দরকার। সবাইকে ধন্যবাদ।